তরুণদের সাথে দেখা সাক্ষাৎ হওয়ার মতো কোনো উপলক্ষ তৈরি হয়, আমি সাধারণত এটা মিস করার চেষ্টা করি না এবং আমি আসার চেষ্টা করি, কারণ এটা একটা অপূর্ব দৃশ্যের মতো লাগে আমার কাছে। এবং আমার কাছে মনে হয় যে বাংলাদেশে এর চেয়ে কোনো সুন্দর দৃশ্য হয় না, যে বাংলাদেশে অনেক তরুণ একসাথে হয়ে রাজনৈতিক আলোচনা করছে, রাজনৈতিক পরিকল্পনা করছে এবং সামনের বাংলাদেশ কীভাবে চলবে সেটা নিয়ে তারা তাদের মতামত জানাচ্ছে, মতামত শুনছে। এর চেয়ে সুন্দর দৃশ্য বাংলাদেশের জন্য আর আগে, মানে আমরা এটা আওয়ামী লীগ আমলে, ফ্যাসিবাদের আমলে এই পরিবেশটা আমাদের জন্য অত্যন্ত সংকুচিত ছিল এবং এই সংকুচিত বা খুব লিমিটেড একটা পরিবেশের মধ্যেও, ভয়ের একটা পরিবেশের মধ্যেও সারা বাংলাদেশে যারা যে সমস্ত ছোট ছোট সংগঠন, যে সমস্ত সামাজিক সংগঠন বা যে সমস্ত অরাজনৈতিক সংগঠন এখানে বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে, বিভিন্ন জুলুমের বিরুদ্ধে কাজ করেছে, তার মধ্যে এই খুলনার আগুয়ান ৭১ একটা অন্যতম। আমাদের দীর্ঘদিনের বন্ধু তারা। বাংলাদেশের সম্ভবত প্রথম সংগঠন, একটা সামাজিক সংগঠন যারা আওয়ামী লীগের প্রবল দুর্দণ্ড ফ্যাসিবাদী আমলের সময় ২০২০ সালে ঢাকার বাইরে কোনো একটা বিভাগীয় শহরে সীমান্ত হত্যার মতো ওইরকম একটা ঝুঁকিপূর্ণ এবং মানে সেন্সিটিভ ইস্যু নিয়ে একটা সীমান্ত কনভেনশন করার আয়োজন করার দুঃসাহস অন্তত দেখিয়েছিলেন, যদিও তারা শেষ পর্যন্ত সেটা করতে পারেনি। তার মানে হচ্ছে আমাদের এই ফ্যাসিবাদ বিরোধী যে লড়াই এবং ইন্ডিয়ান আগ্রাসন বিরোধী যে লড়াই, এই লড়াইয়ে আমরা যেখানে যেভাবে ছিলাম, আগুয়ান ৭১ এবং তার বন্ধু আগুয়ান ৭১-এর বন্ধুরাও এই পুরো লড়াইয়ের আসলে অংশীদার। আমরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কাজে আমাদেরকে আত্মনিয়োগ করেছি। যখন আমরা আমাদের মাথার ঘাম পায়ে ঝরিয়েছি, আমাদের বয়সী আমাদের আরো কিছু বন্ধু বান্ধব যারা সত্যিকার অর্থে বাংলাদেশের পরিবর্তনের জন্য কাজ করেনি, শুধুমাত্র ক্ষমতা লোভী হয়ে নেতাদের পায়ে তৈলমর্দন করেছে, যারা ছাত্রলীগ করেছে, আমরা যখন সামাজিক কর্মকাণ্ড নিয়ে এগিয়ে গিয়েছি, তারা তখন ছাত্রলীগের ব্যানারে বিভিন্নভাবে আমাদের কাজে বাধা বিঘ্ন সৃষ্টি করেছে। Voice of Tiger.